অস্তিত্ব যখন দিল তখন কিছুই ছিল না। এটাই তো আল্লাহ চিত্র তুলে ধরতে চাইতেছেন। অস্তিত্ব যখন দিলাম, কুনতা মিসকিনা, নিঃস্বয় ছিলে। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই ছিল না কর্ম থেকে। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু হাতগুলাকে হেলাধুলা করাইতে পারতে, হেলতো আর দুলতো। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। আজকে বড় ব্যক্তিত্ব। আজকে সবাই আমরা ব্যক্তিত্ব নিয়ে চলি। যুবক যৌবনের ব্যক্তিত্ব একটু আগে দেখাইলাম, নারী নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব। আল্লাহ বলে সাজায়া দিছি আমি। এই জন্যই প্রথম কথাটা ছিল যে যার কাছ থেকে আসলাম তার কাছেই তো যাব, কিন্তু চেহারাটা কি করে দেখাবো, কি নিয়ে যাব? কি নিয়ে গেলে আমি পরিচয় পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো? রাগ হয়ে যান না, রাগ হয়ে যাবেন বলবো। এই এলাকাটা তো গুলশান না, ঠিক না? এই এলাকাটা তো বাড়িদারা না, ঠিক না? এই এলাকাটা তো ধানমন্ডি না, ঠিক না? ধানমন্ডি না, হুজুরে কয় ধানমন্ডি। এই এলাকাটা তো বনানি না, এই এলাকাটা তো মিন্টু রোড না, ঠিক না? মিন্টু রোড চিনেন? মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া, এটা তো মন্ত্রীপাড়া না। সত্য তো? হ্যাঁ, মনে হয় বুঝতে পারতেছেন কি বুঝাইতে চাইতেছি। হ্যাঁ, এই জন্যই বলতেছি ভাবেন, বাবা দরকার। দুনিয়া তো পাইলাম না, ওইখানেও পাবো না। এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন। রসুল তো এটাই এসে বুঝাইছেন যে এমন যেন না হয় এইখানেও পাইলা না, ওইখানেও পাইলা না। যার কাছ থেকে আসছি তার কাছেই তো যাব। চেহারাটা কিভাবে দেখাবো, কি নিয়ে গেলে পরিচয় পাবো, কি নিয়ে গেলে পরিচিতি পাবো? 60-70 বৎসরের জীবন, বেশি তো না, কয়েক হাজার বৎসর তো না, 60-70 বৎসরই তো থাকবো। তারপরেই তো ওয়াদা, তো অঙ্গীকার তো করতেছেন 60-70 বৎসরে পরিচয় পরিচিতি নিয়ে আসো। জান্নাতের আলোচনা নাই তো, এই জন্য কোনো আকাঙ্ক্ষাও নাই, কোনো আগ্রহ নাই, উদ্দীপনাও নাই। যদি আগ্রহ উদ্দীপনা থাকতো, সবার কথা বাদেই দিলাম, যাকে আল্লাহ 3 বার নির্বাচিত করলেন। কে নির্বাচিত করছে? আরে বলেন না, কে নির্বাচিত করছে? আল্লাহ। চিনেন আল্লাহ কে? কে নির্বাচিত করলো আমাকে? নির্বাচন কমিশন? কোন দল? কোন রাষ্ট্র? কে নির্বাচিত করছে? হায় 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 হায়, আল্লাহ তো চিনি না। 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে। যারটা 24 ঘন্টা আমি খাই, যার নুন 24 ঘন্টা খাই, যার কুদরতি হাতের মুঠায় আমার হায়াত, যার কুদরতি হাতের মুঠায় আমার মৌত। কোন বলতে দেরি, মৌত হইতে দেরি হবে না। নাইলে প্রবাদ বাক্য কেন বলে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? যদি না রাখে তো কারো রাখার ক্ষমতা নাই। চতুর্দিক দিয়া বেষ্টন আর বেষ্টন, তার ভিতর থেকে উঠা চলে যায়। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ বুঝছেন? বাঙ্গা বলমু,
সিএমএস তো ক্যান্টনমেন্টেই থাকে। সিএমএস চিনেন কি? সামরিক কি সামরিক বাহিনীর হাসপাতাল। ওইখানেও তো মানুষ মরে, ঠিক না? না মরে না? অথচ চতুর্দিকে তো ক্যান্টনমেন্ট। হাসপাতাল তো ক্যান্টনমেন্টের ভিতরেই থাকে, ঠিক না? সামরিক ক্যান্টনমেন্ট, চতুর্দিকেই তো অস্ত্র আর অস্ত্র, ঠিক না? হ্যাঁ, মনিটরিং আর মনিটরিং, ঠিক না? হ্যাঁ, সত্য তো। মালাকুল মউত আসলো কেমনে, নিয়ে গেল কেমনে? আরে শুনেন, ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, ওয়াজ শুনতে ধ্যান লাগে, মনোযোগ লাগে। আর গান শুনতে আওয়াজ লাগে। শো দেখতে কি বলে, কনসার্ট দেখতে আওয়াজ লাগে। কেননা আওয়াজ ছাড়া যে গায়ক তারও ভিতরে শক্তি আসে না, যে নাচে তারও কোমরে জোর পায় না, আর যুবকরা তো পাই না। ওরা তো নাচেই শুধু ড্যাগের আওয়াজে। জিজ্ঞেস করেন কিছু বোঝে কিনা? কিচ্ছু বোঝে না। না বুঝেই ওরা ডান্স করতে থাকে। ওরে যদি জিগায় নাচোস কেন, কয় সামনেরটা নাচে। ওরে যদি জিগাই তুই নাচোস কেন, কয় সামনেরটা নাচে। ওরে যদি জিগাই তুই নাচোস কেন, আস্তে আস্তে কইব স্টেজেরটা নাচে, তো এর লিগে সবাই নাচি। আর ওয়াজ শুনতে ধ্যান লাগে, ধ্যান, মনোযোগ লাগে। এর চেয়ে বেশি আওয়াজের কি দরকার? আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তাহলে আল্লাহ আওয়াজের শব্দ না বইলা ধ্যানের শব্দ কেন বললো, মনোযোগের শব্দ কেন বললো? কথা তো পাল্টায় গেল। আজকে দুরবস্থা তো আমাদের এই জন্যই। মুসলমানের যে আজকে দুরবস্থা, 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যেই দুরবস্থা, যেই দিন মুসলমানের একটা দেশও ছিল না, ওই দিনও মুসলমানের এই দুরবস্থা ছিল না। আজকে যে দুরবস্থা, মানেন এটা? তাইলে আমি প্রমাণ দিতেছি, যেই দিন 313 জন ছিল, ওই দিন যেই দুরবস্থা ছিল না, আজকে 250 কোটি মুসলমান দুনিয়াতে। তারপরও আজকে যে দুরবস্থা। আপনি বলবেন দুরবস্থার প্রমাণ দেন। একের পরে এক দেশ মাটিতে মিশা যাইতেছে, মিশায়া দিতেছে। আপনারটাও মিশানোর ব্যবস্থা চলতেছে, যদিও আপনি জানেন না। একের পর এক মুসলিম দেশ মাটির সাথে মিশায়া দিতে পারতেছে। পারতেছে তো পারতেছে কি করে? আমাদের দুরবস্থা না হইলে পারলো কি করে? সবগুলা বাদ দেন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন কিভাবে মাটির সাথে মিশায়? যদি আমাদের দুরবস্থা না হইতো, কেননা আমি তো 14 বছর আগে চোখে দেখে আসছি, ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে ঘুমাইতেছে। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, একদিকে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। এই দুইজনের মধ্যখানে আরো 70 জন চিহ্নিত নবী ঘুমাইতেছেন। নবীরা তো কবরে জীবিত থাকে। জিজ্ঞাসা করেন, নবীরা কবরে জীবিত? নবীদের শরীর তো মাটির উপরে হারাম। যেখানে যেটা মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবী, 313 জন রাসূল উপস্থিত ছিলেন। আমাদের নবীজি ইমামত করছেন, নামাজ পড়াইছেন, বক্তৃতা দিছেন। তারপরে ওইখান থেকে আরশে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? 1.5 লক্ষের উপরে লোক মারা গেল কি করে? এখনো মরতেছে ডেলি। ওটা মাটির সাথে মিশে কি করে? একজন ধরছে, একজন শুধু। কয়জন ধরছে? ইসকনের কয়জন ধরছে? 18 কোটির গলা চাইপা ধরতে চায় কোন সাহসে? কিভাবে ধরার চিন্তা করে? কিভাবে? যদি আমাদের দুরবস্থা না হইতো, আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি আপনাদেরকে, দুনিয়ার ভীতু জাতি হইলো দুইটা। কয়টা? দুইটা। একটা হইলো হিন্দু, আর একটা হইলো ইহুদি। আর এই দুটাই এক সুতায় গাথা। কি? সবচেয়ে ভীতু
প্রযুক্তির যুগ বিদায়, যদি ওই অ্যানালগ যুগের ভিতরে হয়, অ্যানালগ যুগ 100 দাঁড় করায় দেন আর একটা মুসলমান দাঁড় করায় দেন যুবক, দেখবেন 100 ভাগতে কুল পাবে না। অ্যানালগ যুগের কথা বলতেছি, অ্যানালগ যুগের কথা। আমাদের দুরবস্থা বিদায়, দুরবস্থা হবে না তো হবে না কেন? আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে কে? হ্যাঁ, কোন আল্লাহ? আরে বলেন না, হ্যাঁ কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। একটা সময় বলবে কাফেররা যে তোরা না চুপে চুপে ইসলাম লিখতি, কাগজে ইসলাম লেখা দিয়ে আসতি, আমরা অনলাইনে দেখলাম, এই লেখাটা তোদেরকে কি কাজে দিল? তোরা তো আমাদের সাথেই। ওই দিন আল্লাহর রহমত জোশে উঠবে আর আল্লাহ জিবরিলকে বলবে আখরিজ, এদেরকেও বাহির করে নিয়ে আসো। তখন দুনিয়া চিৎকার দিবে ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কুরআন বলে ওই দিন দুযোগে কাফেররা চিৎকার দিবে, হায় আমরা যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে বাহির হওয়ার আমাদের জন্য সুযোগ হইতো। যে আল্লাহ এত বড় দামি জিনিসের জন্য আপনাকে নির্বাচিত করলো, আপনি বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু? কতটুকু বলেন? আরে চুপ রইলেন কেন? কতটুকু? যুবক বলুক না কতটুকু, নারী বলুক না কতটুকু, ওকে তো আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলো। ও চুল কাটে নেটে দেখা, মা বোন সাজগোজ করে নেটে দেখা, 14 তারিখ উদযাপন করবে কি করে? ওকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ও 14 তারিখ কিভাবে উদযাপন করে? শুধু পুরুষ করে, যুবক করে, মা বোনরাও তো 14 তারিখে, আমার মেয়েরাও তো 14 তারিখে উদযাপন করে। 14 তারিখের পোশাক তো এখনো তৈরি হইতেছে ফ্যাক্টরিতে, না হইতেছে না? ওই দিন তো বিশেষ পোশাকে বাহির হয়, ঠিক না? না বাহির হয় না? না মনে হয় ভুল বলতেছি। হ্যাঁ, আমি তো বাংলাদেশে না আমেরিকাতে 14 তারিখ দেখলাম, বাংলাদেশের যুবকদের মতো তো মাতাল দেখলাম না। ওরা তো ফুল নিয়ে কারাকারি করে, শুধু ফুল। হোটেলে বসায় খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজাটা বাইর করে। যদি বাঁচার সিস্টেম থাকতো যে কলিজা দিয়া দিলেও বেঁচা থাকবে, তাহলে ওরা কলিজা পর্যন্ত গুনাহ করে দিয়া দিত, যাতে একবার লেখা দেয় I.U। কিন্তু এখানে তো 99.99 সেক খাওয়া, সবাই তো ধরা খাওয়া। জিজ্ঞাসা করে না, রাগ হয়ে গেল বুঝলাম, সবগুলো তো ধরা খাওয়া। তারপরও তো 14 তারিখ আসলে নিজেরে মানায় রাখতে পারে না, আবার ধরা খায়। প্রতি বছর শুধু ধরাই খায়। জিজ্ঞাসা করে অথচ মুসলমান হিসাবে কে নির্বাচিত করলো? 14 তারিখ তো জান্নাতে রাখা আছে। দুনিয়াতে কয়বার আসে বৎসরে? জান্নাতে তো ডেলি আসবে 100 বার। কয়বার?
কয়বার? কেননা যৌবন শক্তি দিবে আল্লাহ 100, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তালিলাইয়া দেখা যায় আমার কাছে আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। আয় দুনিয়াতে ডিজাইন একটাই, জান্নাতে ডিজাইন হবে। নাইলে আসলিয়েও পিস পিস করে, সাদা চামড়া দেখলে পিস পিস ঘুরতে থাকে, ঠিক না? আর একজন আরেকজনে খোঁচাইতে থাকে, দেখছো চামড়া কিরম। এখানে শুধু চামড়ার পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, ডিজাইন একটাই। ডিজাইন তো হবে জান্নাতে, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? বেশি বললে আবার রাত্রে যে বালিশ কামড়ানি শুরু করে। হ্যাঁ কি 14 তারিখ প্রতিদিন 100 বার হবে, একটু পর পর। কেমন জানো? হাঁটু পর্যন্ত বানায় রাখছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানায় রাখছে আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানায় রাখছে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি পায়ে এত রূপ, তো গালে কত রূপ। যদি গালে এত রূপ, তো দেহে কত রূপ। আল্লাহ রসুল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, যদি একটা দাঁত বাহির করে হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, থুতুর, লাউ বাসাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে আজকে যদি থুতু দেয়, লাসারা আযবা, 7 সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে সারা জগৎ মোহিত হবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? না আমি যুবক করে জিজ্ঞাসা করতেছি, কেমন মজা হবে? না, ওরা মনে করতেছে ওই দিন পাইলে বুজুর্গ হয়ে যাবে, বুজুর্গ, ঠিক না? তোমরা কত বড় বুজুর্গ বলবো, বলে দিব না, আবার গাড়ি আটকায় দিলে। হ্যাঁ, আমি তুমি করে চিনি কত বড় বুজুর্গ তোমরা। 2-3 মিলা দেখতে থাকে, তো একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো দিতে, দেখছো জিনিসটা কিরম। শব্দ চেঞ্জ করলাম আর কি, ওরা তার জিনিস কয় না, ওই কোড ওয়ার্ড আমার জানা আছে, ওই কোড ওয়ার্ডটা ব্যবহার করলাম না। খোঁচা একজন আরেকজনে দিতে দেরি, আর হে আপসেট হইতে দেরি হয় না, জোশে আসতে দেরি হয় না। কিন্তু মোবাইলের ভিতর তো হাত ডুববে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানে না। এখন স্বাদ মিটাবে কি দিয়া, মজা নিবে কি দিয়া, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। এরা বুঝি ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হ্যাঁ, 40 বছর টানা লাগায় বয়ে থাকবে, কিন্তু মনে হবে 2 মিনিটও হয় নাই, চলে যাবে 40 বছর। তারপরে গালে চিমটি দিবে, বলবে খালি ঠোঁটই, বাকি কাহিনী বোঝোস না, কিছু বুঝি। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। তো যাদের জন্য জান্নাতে ডেলি 14 তারিখ রাখা আছে 100 বার, ও মুসলমান নির্বাচিত হওয়ার পরে 14 তারিখ উদযাপন করে কি দিয়া? হ্যাঁ, ও নির্যাতিত হবে না তো কে হবে? ওর দুরবস্থা হবে না তো হবে কার দুরবস্থা? আপনি বলেন, বিচার করেন। আমি 2-4টা দেখাবো শুধু, তারপরেই শেষ। ওর দুরবস্থা হবে না তো কার হবে? ওর হবে না যাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, এর চেয়ে বড় যাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করলেন। আপনি আর আমি কুদরতি হাতে বাছাই করিত। বাছাই বোঝেন? হ্যাঁ, কিছু বয়স্ক মানুষ আছে এখনো, পুরান মানুষ আর কি, পুরান, নাতি সাথী ছেলের বাজার পছন্দ হয় না, হে নিজে যায়,
জিজ্ঞেস করেন, ওই যে দেখেন হাসে। কারো বাজার পছন্দ হয় না। ঘুরতে 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 মাছ দেখতে দেখতে টিপা টাইপা নাক মুখ কান মুখ সব দেখা নিজের পছন্দেরটা পরে কিনা আনবে। আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী কি জিনিস? আপনি জানেন না? এটার আলোচনা আমাদের নাই। শুধু ওয়াজ মাহফিল আছে, তাফসীর মাহফিল আছে, এটার আলোচনা নাই। আপনি উম্মতে মুহাম্মদী আপনি জানেন না। শুধু আমি একটা শুনাইলাম, আপনি কুদরতি হাতে বাছাইকৃত। আল্লাহ আপনি বলতে পারেন আল্লাহ আমাকে কুদরতি হাত দিয়ে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আপনার মাথায় মুকুট দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। বুঝবেন কি বুঝবেন না? আপনার কত দাম জানেন? চলেন আদম আলাইহিস সালামেরটা শুনাই। আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে 100 কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে হযরত প্রমাণ, একটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি, ভুল গুনাহ না, একটা ভুল করতে দেরি জান্নাতে বের করে দিতে দেরি করে নাই। করছে না? করছে না? করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, তারপরও রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে, নিজে দুনিয়ার ছাদে চলে আসবে আর উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। জিজ্ঞেস করেন, এখন আল্লাহ ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব। শুধু মাফ করবেন? কয় না, মাফ করলেই তো জান্নাত দিয়ে দিন। আরেকটা দেখাই, তা আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। যদি তা না হইতো তাহলে আমি যা একটা ভুল করতে দেরি 200-250 বছরের জন্য আমার স্ত্রীর থেকে বিচ্ছেদ হইতে দেরি হয় নাই। বিচ্ছেদ হয়ে গেছে। উনি জিদ্দা আর উনি শ্রীলঙ্কা, উনি জিদ্দা আর উনি, কয়দিন পরে মিলন হয়েছে? উলামা বলো 250 বছর পরে মিলন হয়েছে। আর উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে দুইজনে এক ল্যাপের ভিতরে ঢুকে ঘুমায় থাকবে। না মনে হয় বিশ্বাস করেন না? সত্য তো? তৃতীয় আরেকটা দেখামু, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। অথচ উম্মতে মুহাম্মদী তো চিনেই না, নিজেকেই চিনে না। কোটি গুণ বেশি ভালোবাসা বলে প্রমাণ, বলে ভুল করলাম কবে, তওবা কবুল হইল কবে? মধ্যখানে 250 বছর, 250 বছর পরে উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় মাপও চাবে না। আমি তো 250 বছর শুধু মাপই চাইছি, যতক্ষণ পর্যন্ত জাবালে রহমত না দেখছি কবুল হয় নাই। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়াই খালি একটা চিৎকার